আচ্ছা, আপনি এত বড় ভিতুর ডিম হয়ে আমার সামনে আসার সাহস পান কোত্থেকে বলেন তো? ওই ব্লাড বের করবি না। ওই থাম, আমি কাশেম। আপনার বস কি আর একটা বিয়ে করেছে নাকি? বস আর একটা বিয়ে করবে কেন? তাহলে মেয়েটা কি? বসের বোন। তাই নাকি? রাজনীতি করে নাকি? আরে না, মালয়েশিয়া থেকে পড়াশোনা করে আসছে। কি পড়াশোনা করে আসলো? তিনবার সাফল্যের সাথে গ্রাজুয়েশন ফেল। ফেল করেছি তাতে এই অবস্থা, পাশ করলে না জানি কি হতো। তোমার তো কিছু ভাবার দরকার আছে। একটু ভাবলে মন্দ কি? সরি। আইয়া কেন? আমি কি ঢাকা শহর চিনি না নাকি? সব ঠিক আছে, কিন্তু এখন তুই দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসছিস, তোকে যে কেউ ডিস্টার্ব করতে পারে। আমার ভাইয়ের নামটা জানো কি? সেটা কি তোর গায়ে লেখা থাকবে? শোন, তোদের আজকে থেকে অন্য কোনো কাজ নেই, সবসময় ম্যাডামকে ফলো করবি। জি বস। আইয়া তোমার এত সাহস? যুগে যুগে কালে কালে প্রেমিক হতে হলে সাহসী হতে হয়। এ তুমি বৎস, ধরিয়া মৎস্য, পেঁচিয়া গঞ্জে, আমারই কুঞ্জে, তুই কি আমারে চিনোস? খাসি কাশে তোরে ঘাস খাওয়াইতে আসছি। কি কি? কিছু বলবেন? এই ফোনটা কি আপনার বাসার সামনে পরে পেলাম, তো তাই ভাবলাম আপনাদের কারো হবে কিনা। ভিতুর ডিম। জি, ভিতুর ডিম। তাহলে তো এই ডিমের অমলেট বানিয়ে আপনাকে নেক্সট দিন খাওয়াবো। পরে কোইন্সিডেন্স, আপনার আর আমার মধ্যে অনেক মিল। আপনিও সকালবেলা ছাদে ওয়ার্ম আপ করেন, আমিও সকালবেলা ওয়ার্ম আপ করি। আপনিও দুপুরবেলা পার্কের পাশে জগিং করতে আসছেন, আমিও আসি। জুতা বলে মাথা গরম হয়ে যায়, তাই স্যান্ডেল পরেই জগিং করতে বেশি কমফোর্টেবল আমি। ডিমের অমলেট খেয়ে আপনার সাহস খুব বেড়ে গেছে না? আমার তো এমনিতে অনেক সাহস, মানে এতক্ষণ যদি আমি ব্রেক নেই তাহলে তো আমার জগিং এ প্রবলেম হবে, আমার শরীর ঠান্ডা হয়ে যাবে না, মাসেল রিল্যাক্স হয়ে যাবে। ভিতুর ডিম। গতদিন তো অমলেট বানিয়েছিলাম, আজকে হাফ বয়েল বানাবো। সমস্যাটা কি? বাসায় আসার কি দরকার ছিল? সেটাই তো, এসেই বা কি করবো? তুমি কি আমার জন্য অপেক্ষা করতেছিলে? আমার তো একটা বোন আছে নাকি, তার ব্যাপারে তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই? এই রেসপন্সিবিলিটিটা আমি বুঝি, এটা নিয়ে তোমাকে না ভাবলেও হবে। আমার গার্ড তোমার সাথে দেওয়া হয়েছে তোমার সিকিউরিটির জন্য, একই টেবিলে বসে খাওয়ার জন্য না। গার্ড হলেও সেও একজন মানুষ, আর আমার বাবা আমাকে শিখিয়েছে কিভাবে মানুষকে সম্মান করতে হবে। বাহ, আমার বাবা মা মূর্খ কি পাখা গজাইছে? ছাড় দিচ্ছি তো, ছেড়ে দিব না। আর এরপর যদি আমি উল্টা পাল্টা কিছু দেখি না, মাথায় রেখো। এত নাম থাকতে খাসি কাশেম কেন? এটা শুনছি যে ও নাকি ছোটবেলা খাসির মতো ঘাস খাইতো, এই জন্য করে সবাই খাসি কাশিমকে ডাকে। এখন শুনি ও নাকি খাসির মতো মানুষ জবাই করে, সেই জন্য ওরে সবাই খাসি কাশিম করে। সবাই করে? হ্যাঁ, আরে ও তো খারাপ মানুষ। হোয়াট এ কোইন্সিডেন্স। এক্স্যাক্টলি, কি একটা অবস্থা বলুন, বারবার আপনার সাথে আমার দেখা হয়ে যায় কিভাবে? আজকে জুতা পরেছেন? জি, লাল জুতো পরেছি। আচ্ছা, আপনি এত বড় ভিতুর ডিম হয়ে আমার সামনে আসার সাহস পান কোত্থেকে বলেন তো? কোন এক অজানা সাহস আপনার কাছে আমাকে টেনে নিয়ে আসে বারবার। আজকে আপনার সঙ্গে চালি দুটো কোথায় আনেননি, তাই না? আমার মনে হয় আমি জানি কেন ওদেরকে আপনি সঙ্গে আনেননি। কেন? প্রাইভেসি জনিত কারণ। প্রাইভেসি? জি, আপনি কিছুটা মুহূর্ত আমার সাথে একা কাটাতে চান। দেখেন, আপনি কি বোঝাতে চান আর বলতে চান সেটা কিন্তু আমি বুঝি। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হলো, আমার কাজ অনেকটা কমে গেল। আপনি আমার ভাইয়ের নাম জানেন? শ্রদ্ধেয় খাসি কাশেম। এই নামটা কেন হয়েছে সেটা জানেন? ছোটবেলায় সে খাসির মতো ঘাস খেত। সে একবার খাসি চুরি করতে গিয়ে ধরা খেয়েছিল। আর বর্তমান সময় মানুষকে খাসির মতো জবাই করে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে অরিজিনাল কারণ। তো আপনিও কি খাসির মতো? না না না, কি বলেন? হাউ সুইট। সেটা কি হলো? একবার স্বপ্নে আমি আপনার কাছে গিয়েছিলাম, তো ভাবলাম যে আবার স্বপ্নে কি আপনি আমার কাছে আসলেন কিনা, তাই চিমটি দিয়ে দেখলাম। এটার জন্য নিজেকে চিমটি দিতে হয়। আপনি হুট করে এখানে আমার বাসায়? কি করছিলেন? আমি কার্টুন দেখছিলাম। আজকে আমার বার্থডে। এভাবে উইশ করবো? হ্যাঁ, আপাতত এইভাবেই করেন। সন্ধ্যার পরে আমার বাসার ছাদে একটা প্রোগ্রাম আছে, সেখানে আপনি ইনভাইটেড, চলে আসবেন। আমি ইনভাইটেড আপনার বার্থডে পার্টিতে? অবশ্যই আসবো। এখন আমাকে উইশ করেন। হ্যাপি বার্থডে প্রাপ্তি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমরা ঠিক এই মুহূর্তে প্রাপ্তির কেক কাট, সবাই চলে আসো। প্রাপ্তি, এখানে এত রাতে কিভাবে আসলেন? আমি বলেছিলাম না আমার সাহসের পরিচয় দিব। এই দেখুন আমার সাহস। কি এখন আমাকে সাহসী মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে। এত রাতে চোরের মতন? সব দুঃসাহসী কাজ তো রাতের বেলায় করতে হয়। আপনার কাছে চোরদেরকে কি সাহসী মনে হয় না? আপনি যদি চান আমি আপনাকে দিনের বেলাও সাহসের পরিচয় দিতে পারবো। দেখতে চান? হ্যাঁ, দেখতে চাই। ও ভালো কথা, আপনার জন্য এটা এনেছিলাম, আমার গিফট। আসি। সাবধানে। আমার বোনের কি বউ সাজতে ইচ্ছে করে, আমাকে বললেই হয়। এই এলাকায় সবচেয়ে বড় অনুষ্ঠান করে আমার বোনকে বউ সাজিয়ে বিয়ে দেবো। বাইরে গিয়েছিলাম তো, এটা দেখে খুব ভালো লাগলো, তাই নিয়ে আসছি। বাইরে যাওয়া তো ভালো, কোনো নিষেধ নাই, কিন্তু ইদানিং তো দেখছি বাইরের লোক ভিতরে আসছে। কেন? কি বলতেছো ভাই? আমি তো এক থাপ করে সব কটা দাঁত ফেলে দিব। কলিজা বড় হয়ে গেছে না? ওই ব্লাড বের করবি না। ওই থাম, আমি কাশেম। আর কোনোদিন যদি এই বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখি না, একদম খাসির মতো জবাই করে ফেলাম। যে নামটা সারা জীবনের জন্য ভুলে যাবে। নায়িকা যাবে নায়কের কাছে। কি বলো তুমি এসব আবল তাবল কথা? ও তো ওই ছেলেকে চিনেই না, তাই না? ও তো নিচে যেতে চাচ্ছিল তোমার কোনো প্রবলেম হলো কিনা সেটা দেখার জন্য।
যাও রুমে যাও। ব্যাপারটা যেন এমনই থাকে, আমাকে বলদ ভাবার কোনো কারণ নাই। কি বলো তুমি এসব? তুমি একটু কফি খাবো? তোমাকে একটু কফি বানাই দিই। রুমে যাও। আল্লাহ রে আল্লাহ, ওরা কি মানুষ? আমি একটারও ছাড়ব না, সবগুলো রেজিলের ভাত খাওয়াম। আরে তোর বাপের একটা ফোন দিয়ে আনি। না, আব্বুকে কিছু বলার দরকার নেই, আমাকে হ্যান্ডেল করতে দাও। আমার আগে জানতে হবে যে প্রাপ্তি নিজেই কি ওর ভাইকে জানালো কিনা। প্রাপ্তিকে ওই খাসি কাশেমের বোন পৃথিবীতে তুই আর কোনো না, আর কোনো মেয়ে আমি পাই না এই পৃথিবীতে আমার প্রাপ্তিকেই লাগবে। আমি ওকে ভালোবাসি। তোমার কোনো সমস্যা মামা? তোমার এই শরীর নিয়ে টম এন্ড জেরি দেখতে হবে? তোমার আপু কেন এইসব পাগলামি করো? তুমি এখানে কি চাও? আঙ্কেল, প্রত্যাশার সাথে একটু দেখা করো প্লিজ। সরি, বুঝি না এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। কেন পাগলামি করতে গেলাম? আমি তো তোমাকে ওয়ার্ন করছিলাম আমার ভাই ডেঞ্জারাস, তারপর কেন আসতে গেলাম? আমি তো কি, আমি বললেই তোমার সাহস দেখাতে হবে? পাখির মতো ওরা খুবই ভালো, কিন্তু আবহাওয়া সম্পর্কে একটা অভিজ্ঞতা থাকতে হয়। প্রচন্ড ঝড়ে যখন উঠতে যাবি, ডানা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কি বলছি মাথায় ঢুকছে? এই মুহূর্ত থেকে রুমের বাইরে যাওয়া তোর জন্য নিষেধ। তোর যখন যা লাগবে এই রুমে চলে আসবে। রুমের বাইরে যাওয়ার নিষেধ মানে? ভাইয়া দেখো, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি আমার ডিসিশন নিজে নিতে পারি। তুমি আমার মোবাইল নিয়ে চলো, আমার মোবাইল ফেরত দাও। ভাইয়া, এটা আমার পার্সোনাল জিনিস, তুমি এভাবে নিতে পারো না। আমার ফোন দাও। প্রত্যাশার ব্যাপারটা আমি দেখছি। আসো, আমি আসতে বলছি। চুপ করে বসো, কালকে রাত থেকে কিছু খাওনি। আমি এখন ডিম পোস্ট করে নিয়ে আসতে, তুমি চুপ করে বসো। ভাবি, আমি তাহলে একটু ওয়াশরুম থেকে আসি। হ্যালো, কি ব্যাপার প্রাপ্তি? আমি গতকাল রাত থেকে তোমাকে পাচ্ছি না। আর ওকে? তোমার সাথে যে দেখা করতে গেছিলাম, তারপর ওর আর কি। তুমি ঠিক আছো তো? তোমার কোনো সমস্যা হয়নি তো? তোমার সাথে উল্টাপাল্টা কিছু করেছে নাকি? আমি এখানে থাকতে চাই না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। আব্বু আসবো? জি মামা। আব্বু তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? কই না, আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। আর একটা গল্প বলি। আমার এক বন্ধু বলদের বলদ, হঠাৎ করে ও একটা প্রেমে পড়ে গেল, বুঝছো? এফডিসিতে যাইয়া ওই যে ফাইটার আছে না, ফাইটার করে মনে কর ভাড়া করে নিয়ে একদম গ্রামে গিয়ে সোজা ওই মেয়েদের তুইলাই না, বাস বিয়ে করে হলো, টাকা সরাই না। এফডিসির কারে ভাড়া করছে? আর এফডিসি যে ফিল্মে ফাইট করে না, ফাইটার করে। হাসি কাশেম, ওয়ার আর ইউ? বেরিয়ে আয়, আজকে তোকে আমি লতা পাতা ভুসি সব খাওয়াবো। এই আপনারা আছেন না কেন? এই সমস্যা কি? আপনি এখানে বসুন, এখানে এখনো কিছু হয়নি, হবে। আপনি একটু সময় দিলে পুরো ঘটনাটা দেখতে পারবেন নিজের চোখে। ততক্ষণ পর্যন্ত একটা চা খেতে পারেন, বসুন। আচ্ছা, আমি এখন আপনার ভিডিও করবো। এই ভিডিওতে আপনি বলবেন যে আপনার নাম খাসি কাশেম, কারণ ছোটবেলায় আপনি খাসির মতো খাসি খেতেন। বলুন। এখন না, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবো, আমার অনেক কাজ বাকি, আমি অ্যাকশনে আছি। বন্দুক সরাবেন, আপনি বলেন। খাসির মতো আমি আওয়াজ করতে পারি। হ্যাঁ, এই কারণে আমার নাম খাসি। হ্যাঁ, এই কারণে আপনার নাম খাসি কাশেম বলেন না কেন? এই জন্য খাসি কাশেম। হ্যাঁ, আপনাদের সবার সামনে আপনার বোনকে আমি এক কাপড়ে নিয়ে যাচ্ছি। যদি আমাদেরকে ফলো করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই ভিডিও আমি নেট দুনিয়ায় ভাইরাল করে দিব। তোমার এত সাহস কিভাবে হলো? আমি তোমাকে বলেছিলাম না, কোন এক অজানা সাহস আমাকে বারবার তোমার কাছে টেনে নিয়ে আসে, আর সেই সাহসেই আজকে আমি তোমাকে সবার সামনে থেকে টেনে নিয়ে আসলাম। কিন্তু এখন আমরা কোথায় যাবো? আমার আব্বুর কাছে, আব্বুকে সারপ্রাইজ দিতে। টেনশন করো না, আমার আব্বু অনেক সাহসী এবং পাওয়ারফুল লোক। কিন্তু এখানে গিয়ে আমরা কি করবো? এটা সংসার শুরু করবো, আর এই সংসারের নাম দিব ভিতর দিন। ভিতর ডিম। নেওয়ার তো নিয়ে চলে গেছে। আপনার একটু বন্দুকটা নামান না, ডর করতেছে। আরে ভাই, আমাকে পেমেন্ট দেবো কেন? এটা কি শুটিং এর বন্ধু? আমার নাম খাসি কাশে, হালায় আমারে শুটিং করায় দিল।